হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রাইস অ্যান্ড রামিসা কিচেনে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, বাঁধাকপির কোপ্তা। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বানাবো বাঁধাকপির কোপ্তা। সেই জন্যে বাঁধাকপিটাকে ভালোভাবে কুচিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে কপিটাকে ভালো করে চটকে নিতে হবে। চটকে নেওয়ার পর যেটুকু জল বেরোবে ফেলে দিতে হবে। দেখুন কতটা পরিমাণে জল বের হয়েছে। এতটাই যদি বেসন দিই তবে পাতলা হয়ে যাবে, তাই আমি জলগুলোকে ফেলে দেব। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। তারপরে 2 চামচ পরিমাণ বেসন দিয়ে, বড় চামচের 2 চামচ করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর ঘনত্বটা আনতে যতটা বেসন লাগবে আপনারা দিবেন। আমরা মুচমুচে হওয়ার জন্যে 2 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়ো 2 চামচ। এর জন্যে 2 চামচ মতো ছোট চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে স্বাদের জন্যে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচ মতো মিট মশলা। সব উপকরণ দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার ভাজার জন্যে তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার গোল গোল করে কোপ্তাগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কপির কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলোকে এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। আর এক পিঠ ভাজার জন্য খানিকটা রেখে দেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভি করে নেব। জন্য গ্যাসে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব গরম মশলা, জিরে, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর ধনেপাতা কুচি। এবার দেবো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। আমরা লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি বাচ্চাদের জন্য। আপনারা যদি ঝাল ঝাল খেতে চান তো বেশি পরিমাণে দিন। হালকা হালকা করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধ না থাকে। আপনাদের যদি বাঁধাকপি খেতে না ভালো লাগে, একঘেয়েমি রান্না করে করে খেতে বোর হয়ে গেছেন, তবে এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। বাচ্চারাও খুব মহা আনন্দ করে এই রান্নাটা খায়। আর বাড়িতে মেহমান এলে যদি মাছ মাংস কিছুই না থাকে তবে এই রান্নাটা করে দিতে পারেন। আর রান্নার মধ্যে যদি কিছু ভুলভ্রান্তি থাকে তবে কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এই গ্রেভির মধ্যে শুধু গরম জলটা অ্যাড করবেন, তাহলে রান্নার স্বাদ খুব ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমরা জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার বাঁধাকপির ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করলেই তৈরি হয়ে গেল বাঁধাকপির কোপ্তা। আমাদের রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব, ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।